এই পৃথিবীর প্রথম মুসলমান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর সাকারাত যখন শুরু হইতেছে, খাদিজা বুঝতেছে এই পৃথিবীর সূর্য ডুবে যাইতেছে, আমার জীবন সূর্য আফতাব নিভে চলেছে, আর বাঁচবো না। আল্লাহর নবীর হাত ধইরা খাদিজা হাবিবে কিবরিয়া নবীকে বলে, নবী গো, ওগো নবী, আমি মরে গেলে তো আমার কবরের ঘরে নামানো হবে, তাই না? ওগো সরকার, ওগো সরদার, আল্লাহর নবী গো, কবরে আমি কেমনে থাকবো? একা একা ঘর। খাদিজা তো ইতিহাসের পয়লা মুসলমান। নবীজি খাদিজার টেনশন থামাইবার জন্য খাদিজাকে বলে, খাদিজা, আপনি যখন কবরে যাইবেন তো আমার দুইজন বিবি আপনার সাথে মুলাকাত করতে আসবে, আপনার সাথে দেখা করতে আসবে। আমার দুইজন স্ত্রী আপনার ইস্তেকবালে আসবে, যারা আমার আগে কবরে চলে গেছে। হযরত আসিয়া আসবে, হযরত মারিয়াম আসবে, আমার আরো দুইজন বিবির লোকে আপনার দেখা হবে। খাদিজা বলে, ওগো সরকার, আমি ছাড়া না আপনার কোনো বউ নাই, বিবি নাই, বিবি আসবে কেমনি? হ্যাঁ, ইতিহাসের পাতার দুইজন মহিয়সী নারী, যাদেরকে আল্লাহ ওয়াদা দিছে আমার সাথে, তাদেরকে বিয়ে দেবে। আসিয়া নির্যাতনে, ফেরাউনের নির্যাতনে আসিয়া কত কষ্ট করছে, আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার লাগে একটা ঘর বানাও গো আল্লাহ রব্বুল আলামিন। তুমি তোমার নিকটে জান্নাতে একটি ঘর আমার জন্য নির্মাণ করো। রব্বি বিনিলি বাইতা ফিল জান্নাহ, ওগো আমার রব, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানাও। ওই যে সেই জান্নাতি বিবি আমার আসিয়া, যার সাথে জান্নাতে আমার বিয়ে হবে, সে আপনার ইস্তেকবালে আসবে, আপনাকে স্বাগতম জানাইতে আসবে। হযরত মরিয়ম আল্লাহর নির্বাচিত মহিয়সী নারী, বিয়েবিহীন, যার পেটে আল্লাহ তাআলা পয়গম্বর দান করেছে। মরিয়ম আমার বিবি জান্নাতি, তার সাথে আমার বিয়ে হবে, আপনার ইস্তেকবালে আসবে। আল্লাহর রাসূল বুঝাইতে চায়, ভয় নাই আপনার, ভয় নাই, আপনি জান্নাতে যাইতেছেন, বুঝাইবার চায়। কিন্তু খাদিজা বেবুঝ, কবরের চিন্তায় খাদিজা কয়, ওগো সরকার, আমি খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। ওগো আল্লাহর নবী, আমাকে দাফন করে কবরে নামাইয়া আপনি কিন্তু আমাকে রাইখা চলে আসেন না, আপনি আমার কবরের পারে বসে থাকবেন গো আল্লাহর নবী। কবরে যখন আমারে প্রশ্ন করবে, ওগো আল্লাহর নবী, আমার প্রশ্নের উত্তরগুলো আপনি আমারে শিখা দিবেন, আমি বলবো। ওগো সরকার, একলা রাইখা চলে আসেন না। আল্লাহর রাসূল বলে, একজনের প্রশ্নের উত্তর আর একজন দেয় না, আপনার প্রশ্নের উত্তর আপনাকেই দিতে পারে। খাদিজাতুল কুবরা সরওয়ারে দু আলম নবীকে বলে, ওগো আল্লাহর নবী, তাহলে আপনার কাছে আমার দুইটা দাবি। একটা দাবি হলো, ওগো আল্লাহর নবী, আমার কবরের কাফনটা আপনার গায়ের একটা জামা দিয়ে দিয়েন, আমি যখন কবরে যাইমু কাফন পরাইবেন, আপনার গায়ের একটা জামা আমার কাফন বানায় দিয়ে দিন, যেন আপনার গায়ের জামা আমার কাফন দেখা কমাস কোন ফিরিস্তারা আমার সাথে ভালো আচরণ করে। এটা দেখা যেন ফিরিস্তারা বুঝে আমি আপনার দলের লোক। আপনার গায়ের জামা দিয়েন,
তুমি জার্সি দিয়ে বুঝাও তুমি আর্জেন্টিনার দলে। আর খাদিজা বলে সরকার ও আল্লাহর নবী, আপনি আমাকে আপনার গায়ের একটা জামা কাফন বানায় দিয়ে দিবেন, যে কাপড় লইয়া আমি কবরে গেলে আপনার গায়ের জামা দেখা ফেরেশতারা বুঝবে আমি আপনার দলের লোক, মুসলমান। ও আল্লাহর নবী, আপনার কাছে আর একটা দাবি হলো, আমার লাশটা কবরে আপনি নিজের হাতে নামাইয়া আমাকে কিবলার দিকে ফিরে আপনি শোয়াইবেন। ফেরেশতারা যেন কাবা থেকে আমার মুখ না সরায়। হাদিস শরীফে আছে কিছু মানুষ কবরে গেলে তাদের চেহারা কাবার দিকে থাকে। যাদের চেহারা কাবার দিকে থাকে তারা প্রশ্নের উত্তর দিতে পারে। আর কিছু মানুষ আছে তাদের চেহারা কাবায় থাকে না, ফেরেশতারা টান দিয়া করে ঘুরায়, যে দিন চিনি ওই মুখী এই মুখী, আজকে এই মুখী হইছিস কে, আজকে কাবার দিকে হইছিস কে, প্রজেক্টর মুখী ছিলি, টিভি মুখী ছিলি, সিনেমা মুখী ছিলি, খেলা মুখী ছিলি, আজকে কেবলা মুখী হইছিস কে? হ্যাঁ, চেহারা এইদিকে ঘুরাইছিস কে? মুনাফিক বলে টান দিয়ে কিছু মানুষের চেহারা কবরে ফেরেশতারা ঘুরায় দেয়। যাদের চেহারা ঘুরায় দেওয়া হয় তারা কবরের সওয়ালের উত্তর দিতে পারে না, দাউ দাউ আগুন কবরে ধইরা যায়। আর যাদের চেহারা কাবায় থাকে তারা প্রশ্নের উত্তর দেয়, তো তাদের কবর জান্নাতের বাগান হয়। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন, কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা দোজখের খণ্ড হবে। যাদের চেহারা কাবার দিকে রয় তাদের প্রশ্নের উত্তর হয়, কবর তাদের জান্নাত হয়। খাদিজা বলে, ওগো সরকার, আমার লাশ আপনি নিজের হাতে কবরে নামাইবেন, আমারে নিজের হাতে কাবার দিকে ফিরায় শুয়াইবেন, যেন কাবা থেকে চেহারা ঘুরে না যায়। আল্লাহর রাসূল খাদিজার ওসিয়ত মাফিক নিজের গায়ের জামা কাফন বানায়া দিয়ে দিলেন, নিজের হাতে কবরে নামাইলেন, নিজের হাতে কেবলার দিকে ঘুরাইলেন। কিন্তু আশ্চর্য কাহিনী একটা ঘটে গেল, নবী কাবার দিকে ঘুরায়, খাদিজার লাশ কাবার থেকে ঘুরা যায়, আবার রাসূল কাবার দিকে ঘুরায়, আবার লাশ কাবার থেকে ঘুরে সোজা হয়ে যায়। আবার নবী কাবার দিকে ঘুরায়, নিজের হাতে কাবার দিকে ঘুরায়, কিন্তু খাদিজার লাশ খালি ঘুরে যায়। আল্লাহর রাসূল হায়রান পেরেশান, আকাশের দিকে তাকায় রইছে আর বলতেছে, আল্লাহ আপনি কি আমার খাদিজার পরে নারাজ? জিবরাইল এসে বলে, সরকার গো, আপনি নিজের হাতে কাবার দিকে ঘুরান, আর আল্লাহ নিজের হাতে আরশের দিকে ঘুরান। আপনি কাবার দিকে ঘুরান, আল্লাহ আরশের দিকে ঘুরায়। আপনি কাবার দিকে ঘুরান, আল্লাহ আরশের দিকে ঘুরায়। দুনিয়ার সব মুসলমানের চেহারা থাকবে কাবার দিকে, কিন্তু পয়লা মুসলমান খাদিজা আল্লাহর ভয় এত বেশি লইয়া কবরে আইছে যে আল্লাহ তারে কাবার দিকে রাখবার চায় না, আরশের দিকে রাখবার চায়, জন্য আল্লাহ নিজের হাতে ঘুরায় ওইভাবেই রাইখা দেন। এটা হলো মুসলমানি খৌফ ও খাসিয়াত।